অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন মিহি গল্পের পর্ব 2। মিহিকে ঘরে এনে জিজ্ঞাসা করে, তুমি শুধু অভ্রর কাছে থাকো কেন? হ্যাঁ, অভ্র অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পিচ্চি, অভ্র, ওর নাম অভ্র বলো। অভ্র আবার কি? এই বলে রিত হাসতে লাগলো। বলো না। এই মিহি বলে মুখ ঘোরালো। অভ্র এসে মিহির কাছে বসলো। অভ্রকে দেখে মিহি লাফ দিয়ে অভ্রর কোলে বসলো। রিদ আবার মিহিকে জোর করে ওর কোলে এনে বসালো। মিহি বলল, আমি আমি ওর কাছে যাই না, আমার কাছে বসো। ওই ভালো না, একটু যাই, একটুও না। আবার মিহি কান্না শুরু করে দিল। রিদ তখন অভ্রর কোলে মিহিকে বসিয়ে দিল। তারপর মিহি থামলো। অভ্র মিহির কপালে একটা চুমু দিল। রিদ বলল, সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ? তাহলে আমাকে আর চকলেট কিনে দিব না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। রিদ এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দিব। অভ্র রিদকে বলে, যা সালা, হিংসা না করে আমার টুইঙ্কেলের জন্য খাবার ব্যবস্থা কর। রিদ বলল, এই মুহূর্তে আমার কাছে টাকাও নেই, আর মিহির জন্য জামা কাপড় কিনতে হবে, কই থেকে টাকা পাবো? অভ্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মেসের খাবার রান্না করা খাওয়ার খুব বাজে, তাই শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিব। আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চালা, আমি সকালে আব্বুরে বলে কোনো ব্যবস্থা করব। রিদ মিহিকে জিজ্ঞেস করলো, তুমি কি খেতে চাও? কিছু না। মানে কি, না খেয়ে থাকবে? অভ্র মিহিকে বলে, তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? মিহি মাথা নিচু করে বলল, জানি না। অভ্র বলল, আমার যেটা খাবো তুমিও কি সেটাই খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল, অভ্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অভ্র আর একটা প্লেট এনে রিদকে অর্ধেক দিল আর নিজে অর্ধেক নিল। অভ্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। অভ্র এক লোকমা মুখে নিল। অভ্রর খাবার বেশিরভাগ মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকুই অভ্র খেয়ে নিয়েছে। রিদ অভ্রকে বলে, আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দেবো, এতগুলো কই, সামান্য একটু খাবার, আর খা না তুই, আমি সত্যি বেশি খাবো না। অভ্রকে অনেকবার জোর করতে অভ্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অভ্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। রিদ অভ্রকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটা রুম খুঁজতে যেতে হবে। মিহিকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাব। নেই, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো? সেটা পরে দেখা যাবে। অভ্র বলল, আচ্ছা রিদ, টুইঙ্কেলের যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না, সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলেই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। রিদ বলল, চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা রিদ অভ্র রেডি হলো। মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মিহি সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুটি করে দিয়েছে রিদ। অভ্র বলল, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবো নি। সরি, এটা হবে নি কি ভাই, যাই হোক, বেরিয়ে পড়লো। অভ্র আর রিদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কোনো বাড়ির ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ির ভাড়াও কম, এর মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মেয়েকে খুব পছন্দ করেছেন। উনি রিদকে জিজ্ঞাসা করলো, এই বাবুটা তোমার কে হয় বাবা? বোন? রিদ কিছু বলার আগেই অভ্র বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। অভ্র আবারও বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কী যে বলো, সমস্যা নেই, আমার ঘরের জিনিসই দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো। এখন ও নেই তো কি হয়েছে, তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু, তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অভ্র কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলতে পারছে না। শক্ত করে মিহির হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্রই নিশি এসে রিতের হাত ধরে টেনে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে কেমন ইগনোর করছো? আমি কি কোনো ভুল করেছি? রিত নিশির থেকে ওর হাতটা ছাড়িয়ে বলল, নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করো না, ভালো না, এত ঘেঁষাঘেঁষি। রিত, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরছি?
তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি, স্কুলে থাকতে তুমি আর জাস্ট ফ্রেন্ড ছিলে। তোমার সাথে রিলেশন গেছি 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো মনে হয় বিয়ে আগে বাসর করতে চাও বাড়ি। এই কথা শোনা মাত্রই অভ্র মিহিকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর নিশি একটু মুচকি হাসি দিয়ে বলে, বেবি তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। এদিকে অভ্র মিহির সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যে হৃদ চলে আসে, অভ্রকে বলে, কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চাটার সামনে কী সব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর ওপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার জানি, তুই তো দেখলি ও কেমন ছ্যাচরা। যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকতে যেতে চাই, ভালো লাগে না। অভ্র হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড? হৃদ রেগে বলল, বার্লফ্রেন্ড। অভ্র বলল, আচ্ছা বাবা, রাগিস না। মিহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলল, ভালো তো। হৃদ মিহিকে কোলে বসিয়ে নেয়। মিহি হৃদের গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, গার্লফ্রেন্ড মানে কি? মিহি কথা শুনে অভ্র বলে, খাইছে রে, নে সালা এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? হৃদ মিহিকে ছোট্ট ছোট্ট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মিম। মিহি আবারও বলল, যারা পচা তাদের বালফিড বলে। আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এ কথা আর বলবে না, ঠিক আছে? মিহি বলল, আচ্ছা। হৃদ বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসে অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিকে এসেই মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার, আর নিব না, তুমি খাও। নাও বাবু, কেউ কিচ্ছু দিলে নিতে হয়। মিহি বলে, না না, নিব না। অভ্র মিহিকে বলে, নিয়ে নাও টুইঙ্কেল, ওরা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মিহি খুশি মনে চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মিহিকে দেয় আর চুমু নিতে থাকে। অভ্র সবার উদ্দেশ্যে বলে, কী রে, কী শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? একটা ছেলে বলল, ভাই পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল, আমাকে দিয়ে দে না, ওকে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে নিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয়। মিহিকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না। কিন্তু আমার চকলেট ওদের কাছে আছে। ওখানে থাকা একটা ছেলে বলল, এটা কি হলো হৃদ, তুই ওরে নিয়ে গেলি কেন? হুদাই তোর কোনো সমস্যা? এর মধ্যে ক্লাসের স্যার আসে, আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অভ্র হৃদকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি, আর তোর জন্যও কিছু নিবি। হৃদ বলল, তুইও চল, আমার একটা কাজ লাগবে রে, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো, একদিনে সব হয় না। আর তুই ওইখান থেকে আগে আমার মেসে আসবি, তারপর নতুন বাড়িতে যাস। হৃদ আচ্ছা বলে মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মিহিকে কোলে নিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। হৃদ বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হয়। বর তো রাজের পুতুল। আরে অত কথা বাদ দাও, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? তাহলে চুমু দাও। হৃদ মিহিকে নিয়ে একটা মার্কেটে গেল। ওইখানে থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো, আর মিহিকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মিহিকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেল। হৃদ মিহিকে নিয়ে বাইরে আসে। মিহির চোখে একটা বড় চুড়ির দোকান পড়লো। হৃদের হাতে টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? লক্ষ্য করলো মিহির চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মিহিকে নিয়ে ওই দোকানে গেল। মিহির চোখে একটা সাদা রঙের চুড়ি দিকে পড়ে, সেটা রূপার ছিল। মিহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখলো চুড়িটা রূপার। এখন হৃদের কাছে এই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। হৃদ চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, এই চুড়িটা কেন? এই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস, তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মিহিকে কোলে নিয়ে বলে, এই চুড়ি তোমাকে
পরে নিয়ে দিব। এখন দেখো ওইখানে কি সুন্দর কাচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? মিহি বলল, হ্যাঁ চাই তো। হৃদ মিহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটা কোনো জেদ নেই, যা বলি তাই শুনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মিহিকে একজোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মিহি খুশি দেখে গে। হৃদ মিহিকে বলল, চুড়ি কিনে দিলাম, চুমুকে দিবে শুনি? খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগে, ওর ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। হৃদ নিজের ওপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ে, যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মিহিকে নিয়ে অভ্রর মেসে চলে যায়। মিহি অভ্রর কাছে দৌড়ে কাছে যায়। অভ্র মিহিকে কোলে তুলে নেয়। মিহি ওকে ওর কাছের চুড়িগুলো দেখায়। দেখো, এটা পচা লোক কিনে দিয়েছে, কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাআল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুশি। হৃদ চুপ করে দাঁড়িয়ে আছে। অভ্রকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু অভ্র ওর হাত ধরে বলল, এটা তোর কাছেই রাখ, কাজে লাগবে। আরে রাখ, আমার লাগলে সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম রাখ। হৃদ বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে, নতুন বাড়ি যাই। হঠাৎ অভ্রর বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেলকে ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অভ্র? অজান্তেই চোখ ছলছল করে উঠল অভ্রর। হৃদ মিহিকে অভ্রর কোল থেকে নিজের কোলে নিল। মিহি অভ্রর গালে একটা চুমু দিল। থাকো অভ্র, আমি আবার আসবো। অভ্র অসহায়ের মতো হৃদ আর মিহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরেছে, কিছু বলে না, অভ্রর থেকে বিদায় নিয়ে চলে যায়। হৃদের যাওয়ার পরে অসহায়ের মতো তাকিয়ে আছে অভ্র। অভ্র মনে হতে থাকে, একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো এই বাচ্চাটাকে ভালোভাবে চিনত না। এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কী করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? অভ্র এভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, কিছু ভালো লাগছে না ওর। মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়িতে মালিকের একটা মেয়ে আছে। এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম মিষ্টি। মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি। মিহির সাথে ওর দুজনার ভালোভাবে জমেছে। বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ। উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। উনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরানো খাট দিয়েছে ঘরে। হৃদ এসে খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টির সাথে বারান্দায় খেলছে। মিষ্টি মিহিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বুনু, ওটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে পচা বলছো কেন বুনু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না, আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো আমাকে এত কিনে দিয়েছে। মিষ্টি আবার কিছু বলতে যাবে, তার আগেই হৃদ আসে, মিহিকে কোলে তুলে নেয় আর মিষ্টির দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়। মিষ্টি হৃদকে প্রথম দেখায় ক্রাশ খায়। মিষ্টি হৃদকে কিছু বলতে যাবে, এর আগেই হৃদ মিহিকে নিয়ে চলে যায়। ঘরে এসে হৃদ মিহির জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট্ট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর হৃদ মিহিকে বলে, চলো খাবার কিনে নিয়ে আসি। মিহি বলে, চলো। হৃদ মিহিকে নিয়ে বাইরে বের হতে নিবে, এর মধ্যেই রামপ্রসাদ আসেন, হাতে খাবার প্লেট। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলে উনি মিহিকে একটু আদর করলো, এরপর চলে গেল। হৃদ খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর মিহিকে খাইয়ে দিল। হৃদ মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? মিহি মুখে হাত দিয়ে বলে, দিব তো, তাহলে খাইয়ে দাও। মিহি ওর ছোট্ট ছোট্ট হাত হৃদের মুখে খাবার তুলে দিল। হৃদের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে হৃদ খাবার খাচ্ছে। মিহির হাত এতই নরম, হৃদ ভুল করে হাত কামড় দিয়ে দেয়। মিহি হালকা চিল্লিয়ে বলে, কামড়াচ্ছ কেন? খাবার খাও, আমার হাত খাচ্ছ কেন? হৃদ মিহির কথাতে হেসে বলে, সব খাবো, খাবার খাবো, তোমার হাতও খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? হৃদ হেসে উঠল। হৃদের ফোনে কল আসছে। হৃদ কলটা ধরে অভ্র ফোন করেছে। অভ্র কাতর কণ্ঠে বলে উঠল, হৃদ, টুইঙ্কেল কই রে? এই যে বসে আছে, ওরে একটু দে, না হলে দম আটকিয়ে মারা যাবো। হৃদ মিহিকে ফোন দিল। মিহি অভ্রের সাথে কথা বলে
অভ্র, কান্না করো না, আমি আসছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল, মনে হচ্ছে এখনই ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? করছি তো। এভাবে অনেকক্ষণ বকবক করে অভ্রর সাথে মিহির সাথে কথা বলার পর অভ্র ভালো লাগছে ঠিক করলো সকাল হওয়ার সাথে সাথে মিহির কাছে যাবে। এদিকে হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মিহি ঘুমিয়ে পড়েছে, কিন্তু হৃদের চোখে ঘুম আসছে না। আজ হঠাৎ করে মা এর কথা মনে পড়ছে। অনেক আগে মারা গিয়েছে। তখন হৃদের বয়স ছিল 10 বছর। প্রথম খুব মনে পড়তো মাকে, এখনও খুব মনে পড়ে। হৃদ ভাবল, মিহির তো মা নেই, তাহলে মিহির কি হয়? হৃদ মিহির নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। এদিকে সেকেন্ড পার্ট এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের পার্টে। তো ততক্ষণ জন্য ভালো থাকেন।